আমি খুব খুশি যে আপনার সকলে নবদ্বীপ ধাম পরিক্রমা অংশগ্রহণ করছেন। আমি খুব খুশি যে আপনারা সকলে নবদ্বীপ ধাম পরিক্রমায় অংশগ্রহণ করেছেন এবং এখানে থেকে যে অনেক স্বামী স্ত্রী একসাথে নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন, এটা শাস্ত্র বলে সহধর্মণি। এইভাবে যে একসঙ্গে ধর্ম করছে তাতে খুব মঙ্গল হয়। এইভাবে আপনারা স্বামী স্ত্রী একসাথে নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন, এদেরকে বলে সহধর্মিনী। শাস্ত্রে বলে এই পরিক্রমায় অনেক বেশি ফল লাভ হয়। এই পবিত্র ধাম ভগবান যেখানে কুন্তা গোলক থেকে নেমে আসেন, এই স্থান পবিত্র এবং শুদ্ধ। এই ধাম হচ্ছে পবিত্র ধাম, ভগবান গোলক এবং বৈকুণ্ঠ ধাম থেকে আসেন, সেই জন্য এই ধাম হচ্ছে পবিত্র এবং শুদ্ধ। এবং এইভাবে করা বিপুল আশীর্বাদ পাওয়া যায়। এইভাবে পরিক্রমা করার ফলে বিপুল আশীর্বাদ পাওয়া যায়। আর শাস্ত্র বলে আর ভক্তির পদক্ষেপে একটা আশ্রমের যজ্ঞ থেকে অনেক বড়। শাস্ত্রে বলা হয় এক পদক্ষেপ অশ্বমেধ থেকে অনেক বেশি ফল। আপনার কত পদক্ষেপ করলেন নবদ্বীপ ধামে? আপনারা কত পদক্ষেপ করলেন নবদ্বীপ ধামে আমাকে পরিক্রমায়? হিসাব দাও, নবদ্বীপ ধাম কৈফিয়ত দাও। কৈফিয়ত দাও। হাজার হাজার হইল। হাজার হাজার পদক্ষেপ হইল। এইভাবে আপনার কত কৃষ্ণের কৃপা পেয়েছেন। এইভাবে আপনারা কত কৃষ্ণের কৃপা পেয়েছেন। চৈতন্য মহাপ্রভু বললেন, ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করে উপকার। চৈতন্য মহাপ্রভু বললেন, ভারতবর্ষে জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পরোপকার। এইভাবে তখন ভারত ছিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব একই ভারতবর্ষ ছিল। এইভাবে ভারত তখন ছিল, বাংলাদেশ, পাকিস্তান সব একসাথে ছিল। এই ধামে এসে জীবন সার্থক করা সহজ হয়। এই ধামে এসে জীবন সার্থক করা খুব সহজ হয়। অনেক ভগবানের মহিমা, অনেক ধর্ম শিক্ষা পাওয়া যায়। অনেক ভগবানের মহিমা এবং অনেক শিক্ষা এখানে পাওয়া যায়। এবং এইভাবে কৃষ্ণ নাম করা, জপ কীর্তন অনেক সফল। এইভাবে কৃষ্ণ নাম করা, জপ কীর্তন অনেক সফল হয়। এখন কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন। কৃষ্ণ এবং কৃষ্ণের নাম অভিন্ন। আমার যে একটা ভৌতিক জগৎ জিনিস বারবার বলে, কিন্তু আমার সেই জিনিস হয় না। একটা ভৌতিক জড়জগতে আমরা যে কোনো জিনিস যদি আমরা বারবার সেটা বলি, কিন্তু সেই জিনিস পাওয়া যায় না। আমার যদি বলে জল 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 জল, আমার কিন্তু পিপাসা মিটবে না। আমরা সবসময় যদি বলি জল জল জল, তাহলে সেই জলের পিপাসা মিটবে না। কিন্তু আমার কৃষ্ণ কৃষ্ণ গৌরাঙ্গ 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 নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ এই বলে আমার কত শাসন হয়। আমরা যদি কৃষ্ণ কৃষ্ণ বা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি, তাহলে আমরা কত শান্তি লাভ করি। এবং এইভাবে কৃষ্ণ প্রেম সহজে পাওয়া যায়। এবং এইভাবে কৃষ্ণ প্রেম সহজেই পাওয়া যায়। নবদ্বীপ ধামে যে ধর্ম হয়, এটা 1000 গুণ বেশি হয়। নবদ্বীপ ধামের যদি কোনো সেবা করা হয়, তার 1000 গুণ বেশি ফল লাভ হয়। আপনার এই হরিনাম
কৃষ্ণের মহিমা শ্রবণ করলেন, তাহলে এই 1000 গুণ যোগ করে আপনার কত সফল হলো। তাই আপনারা এই হরিনাম এবং কৃষ্ণ নাম করলেন, তার 1000 গুণ যদি যোগ করেন তার কত ফল আপনাদের হলো। এখন সনাতন গোস্বামী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। সনাতন গোস্বামী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। তখন তিনি বলেন, যে লোক বলে আমাকে পণ্ডিত বুদ্ধিমান, যে লোক বলে আমাকে পণ্ডিত, আমি নাকি বুদ্ধিমান, কিন্তু আমি মূর্খ, কিন্তু আমি মূর্খ, আমি জানি না আমি কে। আমি জানি না যে আমি কে। আপনি বলুন আমি কে। আপনি বলেন আমি কে। আর চৈতন্যদেব বলেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। চৈতন্যদেব বললেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। এই কৃষ্ণের সেবা করা আমাদের জীবনের চরম লক্ষ্য। কৃষ্ণের সেবা করা আমাদের জীবনের চরম লক্ষ্য। এই যদি আমরা সব কিছু কৃষ্ণের সেবা মূলে করে, তাতে আমার জীবনে শেষ জীবন হয়ে যাবে। যদি আমাদের জীবনের সবকিছু কৃষ্ণের সেবাকে মূল করে করি, তাহলে আমাদের জীবন শেষে সার্থক হবে। এইভাবে যদি স্বামী স্ত্রী আর স্বামীকে সেবা করলেন, যে আমার স্বামী বৈষ্ণব, তাই আমি ওনাকে সেবা করে কৃষ্ণ সন্তুষ্ট হবে। এইভাবে স্বামী স্ত্রী স্বামীর সেবা করলেন, যে আমার স্বামী হচ্ছেন বৈষ্ণব, এইভাবে যদি সেবা করা হয় তাহলে কৃষ্ণ তার উপরে সন্তুষ্ট হবেন। এবং স্বামী যদি স্ত্রীকে রক্ষা করেন, ধর্ম শেখায়, সে বলে বৈষ্ণবী, আমি এইভাবে সেবা করলে, এইভাবে রক্ষা করলে, শিক্ষা দেওয়া, কৃষ্ণ খুশি হবেন। এইভাবে স্বামী স্ত্রীকে তাকে ধর্ম শেখাবে এবং তাকে সাহায্য করবে যে ইনি হচ্ছেন বৈষ্ণবী, তাহলে কৃষ্ণ এতে খুশি হবেন। এবং আপনারা যার সন্তান হয়, এটা চেষ্টা করবে যাতে তারা ভক্ত হন। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে সন্তান যাতে ভক্ত হন। এইভাবে আমার আত্মীয় সন্তান সকলকে বন্ধুবান প্রতিবেশী সব যাতে নাম হাতে অংশগ্রহণ করতে পারে, যাতে হরিনাম করতে পারে। আমাদের বন্ধু বান্ধব, সন্তান, আত্মীয় স্বজন সবাই যদি ভগবানের নাম করেন এবং তাদের ভগবানের আশীর্বাদ পান, তাদের আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমার একটা বৈষ্ণব একটা কাজীকে বলেন, একজন বৈষ্ণব একজন কাজীকে বললেন, আপনি কাজীজি, আপনি খুব ধর্মবিদ, কাজীজি আপনি খুব ধর্মবিদ, আপনার ধনী লোক, আপনি অনেক ধনী লোক, শিক্ষিত লোক, শিক্ষিত লোক, দেখতে সুন্দর, ও দেখতে অনেক সুন্দর, সব দিকে আপনার রাজনৈতিক অনেক শক্তি আছে, সব দিক দিয়ে রাজনৈতিক আপনার অনেক শক্তি আছে, আপনার কত ভালো ভালো গুণ আছে, আপনার কত ভালো ভালো গুণ আছে, আমার একটা প্রার্থনা আছে, কিন্তু আমার একটা প্রার্থনা আছে, বলতে পারি? বলতে পারি? হ্যাঁ বলুন। তখন উনি বললেন, হ্যাঁ বলুন। সব কিছু ভুলে যান, সব কিছু ভুলে যান, হরে কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ নাম করো। এইসব মৃত্যুর জন্য চেষ্টা করে, কিন্তু হরে নাম হরে কৃষ্ণ বলে এটা কবে শেষ হবে না। এই সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু হরে কৃষ্ণ নাম বললে এটা কখনো শেষ হবে না। আর হাজি বলেন, আমি কালকে হরে কৃষ্ণ বলবো। তখন কাজী বললেন, আমি কালকে হরে কৃষ্ণ বলবো। আর বৈষ্ণব নাচতে শুরু, হরি বল হরি বল, আপনার মুখ থেকে হরে কৃষ্ণ বলেছেন, এখন বন্ধ হবে না, গ্রহণ করুন। আপনার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোচ্ছে। তখন বৈষ্ণব খুব আনন্দ করে নাচতে লেগেছে যে আপনার মুখ থেকে একবার হরে কৃষ্ণ নাম বেরিয়েছেন, এখন থামবে না, বলুন, বলতে থাকুন। এখন আর এই নাম থামবে না, হরে বলুন, বল। বলতে থাকুন, হরি
Krishna, Hare Krishna, Krishna Krishna Krishna, Krishna, Hare Hare Hare, Hare, Hare Ram, Ram Ram Hare. Ram, Hare Hare। এই গোলক থেকে নেমে আসে আমরা তাদের উদাহরণের দ্বারা আমরা শিক্ষা দিলেন। গোলক থেকে নেমে এসে তাদের আচরণ দ্বারা আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা অপর ব্যক্তিকে গুণগান করতে পারি, আমরা অপর ব্যক্তিকে গুণগান করতে পারি, কিন্তু এই সেটা ভালো গুণ থাকে এই জীবনের শেষে এইগুলো শেষ হবে। যতই ভালো গুণ থাকুক এই জীবনের শেষে সবকিছু শেষ হবে। কিন্তু হরে কৃষ্ণ যত করি, কৃষ্ণের সেবা যত করে, এটা কবে শেষ হবে না। হরে কৃষ্ণ যত করি এবং কৃষ্ণ সেবা যত করি এটা কখনো শেষ হবে না। জন্ম জন্মান্তরে থাকবে। আমরা জন্ম জন্মান্তরে এটা থাকবে। আমরা কি বলে আমরা পুঁজি হয়ে থাকলো। আপনাদের পুঁজি হয়ে থাকবে এটা। তাই আমরা আশা করছি সবাই এইভাবে কৃষ্ণ নাম যাতে সবাই করতে পারে, এই করলে তাদের জীবন ধন্য হবে। আমরা আশা করছি যে যাতে সবাই এই কৃষ্ণ নাম করতে পারে এবং এই কৃষ্ণ নাম করলে আপনাদের জীবন ধন্য হবে। এইভাবে কৃষ্ণ বলেন ওনার জন্ম কর্ম দিব্যম, এইভাবে কৃষ্ণ বললেন ওনার জন্ম কর্ম দিব্যম, এবং যে জানে তার পুরার জন্ম হবে না। এটা যে জানে তার আর কখনো জন্ম হবে না। তো আমরা কিভাবে বুঝব যে কৃষ্ণ জন্ম কর্ম দিব্য? এটা আমরা কিভাবে বুঝবো যে কৃষ্ণের জন্ম কর্ম দিব্য? ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃতা এগুলো পড়লে বোঝা যায়। ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত এই গ্রন্থগুলো পড়লে আমরা বুঝতে পারবো। আপনার বলুন, আপনার পড়ুন, আপনার কৃষ্ণের প্রচার করুন, সাথে আপনার জীবনের ধন্য হবে। আপনারা বলুন কৃষ্ণ নাম এবং আপনারা পড়ুন এবং কৃষ্ণ নাম প্রচার করুন, তাহলে আপনাদের জীবন ধন্য হবে। চৈতন্যদেব আজ্ঞা দিলেন, চৈতন্যদেব আজ্ঞা দিলেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ নাম আমার কীর্তন জপ করে, কৃষ্ণ নাম কীর্তন জপ করি, কৃষ্ণ ভজ আমরা কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ পূজা করে, কৃষ্ণ ভজ কৃষ্ণ সেবা করি, কৃষ্ণের পূজা করি, কর কৃষ্ণ শিক্ষা। আর করো কৃষ্ণ শিক্ষা। ভগবদ্গীতা কৃষ্ণের নিজের মুখ থেকে বেড়েছে, ভাগবত গীতা যেটা কৃষ্ণের মুখ থেকে বেরিয়েছে, আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কৃষ্ণের মহিমা। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণের মহিমা। সুখদেব গোস্বামী এবং সুতা গোস্বামী মুখ থেকে সুখদেব গোস্বামী বা সুত গোস্বামীর মুখ থেকে লিখিত হলো ব্যাসদেব। এমন লিখিত হলো ব্যাসদেবের দ্বারা। এইভাবে গীতা ভাগবত পড়লে এইভাবে গীতা ভাগবত পড়লে এ হচ্ছে কৃষ্ণ শিক্ষা, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের শিক্ষা। এবং এই অনুসারে যেসব বই আছে এটা পড়লে, এই অনুসারে যেসব বই আছে এটা পড়লে এটা কৃষ্ণের শিক্ষা। এটা হচ্ছে বিশেষ কৃষ্ণের শিক্ষা। এই শিক্ষা করে এই শিক্ষা করে কিভাবে থাকবে, মনে থাকবে কি করে, কিভাবে মনে থাকবে? কিভাবে মনে থাকবে? বললেই মনে থাকবে। বললে, অপরকে বললে এটা মনে আমি থাকবে। যদি ব্যবহার না করে বুঝে যাবে, আমি যদি ব্যবহার না করি ওটা ভুলে যাবে। কিন্তু যদি এই হরিনাম, এই কৃষ্ণের শিক্ষা যদি অপর ব্যক্তিকে বলুন, আপনার নিজে মনে থাকবে। এই হরিনাম এবং কৃষ্ণের শিক্ষা যদি অপর ব্যক্তিকে বলা হয় তাহলে এটা আপনার মনে থাকবে। যেটা পড়েন সঙ্গে সঙ্গে সেদিন ব্যবহার করেন, গীতা পড়লেন এবং সঙ্গে সঙ্গে সেই দিন সেটা ব্যবহার করলেন, এবং এইভাবে মনে থাকবে, সরল হবে, এইভাবে মনে থাকবে সরল হবে, এবং শুরু হবে। সরল শক্তি। এইভাবে স্মরণ শক্তি আরো বাড়বে। তো আমরা আশা করি এই নবদ্বীপ দাহ মায়াপুর চন্দ্রদয় মন্দির
আপনার ভালো লেগেছে। তা আমরা আশা করি এই নবদ্বীপ ধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির আপনাদের সকলকে খুব ভালো লেগেছে। নামহাটা গীতা করছে যেসব ভক্ত এসছে, নামহট্ট এবং গীতা কোর্সে যেসব ভক্তরা এসেছেন ভারতবর্ষ থেকে, বাংলাদেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই। এবং আমরা কেউ কেউ হয়তো ফিরে যাবেন দেশে, আপনারা আবার কেউ কেউ হয়তো ফিরে যাবেন আপনাদের দেশে, ফিরে যাবেন বাড়িতে। ফিরে যাবেন বাড়িতে। আশা করে আপনি যেভাবে আসছেন তা থেকে কিছুটা নিয়ে যাবেন সঙ্গে। আমি আশা করি আপনারা যেভাবে এসেছেন কিছুটা আপনার এখান থেকে সেটা নিয়ে যাবেন। অভিজ্ঞতা, আনন্দ, অভিজ্ঞতা এবং আনন্দ এটা আপনাদের সঙ্গে করে নিয়ে যাবেন। আমি বলছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী দিয়েছেন আমি বলছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুর একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আর্য ভাটা অর্থাৎ যে ভারতীয় আর বিদেশি যে ভক্ত সবাই সচ্চিদানন্দ চাই সচ্চিদানন্দ বলে আলিঙ্গন করবে। আর্য ভ্রাতা অর্থাৎ ভারতীয় ভক্ত এবং বিদেশি ভক্ত তারা একে অপরকে আলিঙ্গন করে জয় সচিনন্দন বলবে। আশা করি আপনারা আলিঙ্গন করলেন। আশা করি আপনারা আলিঙ্গন করলেন। আমার এইভাবে পূর্ব সাহায্য যে মনোবিষ্ট এটা আমরা চেষ্টা করছি তাদের মনোবিষ্ট করার জন্য। আশা করি পূর্ব আচার্যের যে মনোভীষ্ট এটা আমরা চেষ্টা করছি তা সেটা পূরণ করার জন্য। হরি বল। হরি বল।